আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি শেয়ার করব মাত্র 30 মিনিটের ভিতরে আমি এতগুলো নাস্তা কীভাবে মেহমানের জন্য বানিয়ে ফেললাম। তো চলেন। তো আজকে হলো হঠাৎ করে শুনি মেহমান আসবে, তো ভাবলাম তাহলে ওই ভাবিদের জন্য কী রান্না করে খাওয়ানো যায়। তো ওনারা হলো 4 জন, আর মনে হয় বাচ্চা 2টা। তো আজকে সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো হঠাৎ করে মেহমান আসবে, হঠাৎ করে কী রান্না করে খাবো বাস্ট। তো মেহমান শুধু নাস্তা করবে, মানে কোনো ডিনার না। তো নাস্তার আয়োজনে আমি কি রাখতেছিলাম সেগুলো আপনাদেরকে শেয়ার করব। আমি কিন্তু সকাল থেকেই শুরু করে দিছি, যেহেতু রাত্রে আসবে। তো আমি সকাল থেকেই রেডি রাখতেছি, যাতে আমার রান্নার সময় যখন মেহমান আসবে ব্যাস শুধু ফ্রাই করে দেবো, আপনার আধা ঘন্টার ভিতর পুরো আমার রেডি হয়ে যাবে। আমি কিন্তু সবসময় এমন করি। তো এইখানে হলো এটাকে কি বলে, চিকেন নিয়ে নিছি আমি। এইখানে একটু রসুন, একটু পেঁয়াজ, সব মশলা টশলা দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপরে হইলো আমি এখানে বেগুনি বানাবো, বেগুনি নিছি। আর এটাকে কি বলে, চলো এটা একটা করে দেখাই, ঠিক আছে। তো এখানে আমি হলো মুরগিটাকে একটু মরিচ টরিচ দিয়ে লবণ টবণ দিয়ে সুন্দর করে মাখায়ে ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমি বিকেলে রান্না করব। তো এখন হলো রেডি করে রেখে দিতেছি আমি, এখন একটু সুন্দর করে মাখায় নিতেছি। তো মেহমান আসলে কিন্তু অনেক নাস্তা বানাইতে হয়, আর বিশেষ করে ধরো দূর থেকে যদি কেউ আসে তো তাদের জন্য একটু বেশি বানাইতে হয়। তো এই যে আমি কিন্তু অনেক সুন্দর করে সব কিছু রেডি করে নিতেছি এখন আমি। তো আজকে যদি বলেন যে আজকে কারা আসবে আমাদের বাসায়, তো আজকে যারা আসবে তারা হলো ইন্ডিয়ার, তাদের বাড়ি ইন্ডিয়ায়, ঠিক আছে। তো ইন্ডিয়ান মেহমানদের জন্য কি বানাইলাম চলেন দেখাইতেছি। তো এইখানে হইল চিকেন নিয়ে নিছি আমি, খুব পরিমাণ না বাট অল্প পরিমাণে, ঠিক আছে। যতটা ছিল অতটাই মানে দেওয়া লাগবে এটাই। তো চিকেন হলো শেষ হয়ে গেছে, আর ওই বিকেলে চিকেন আনবে, তারপরে করতে গেলে একটা মানে ঝামেলা হবে। তো ভাবলাম যতটুকু আছে এতটুকু দিয়ে বানিয়ে নিই। তো এইখানে আমি হলে এটা দিয়ে ভেবেছিলাম যে চটপটি বানাই বা কোনো কিছু একটা বানাবো। তো এইখান থেকে আমি এতটা তো করবো না, তো অর্ধেকটা নিয়ে নেবো এখান থেকে আমি, ঠিক আছে। তারপরে আমি ভাবলাম তো এটা দিয়ে যে পেঁয়াজু বানাই কিছুটা, ঠিক আছে। কারণ পেঁয়াজু বানাইলে কিন্তু একটু বেশি ভালো হবে, যেহেতু চার সাথে খাবে তো একটু ড্রাই খাবারটাই আমার মনে হয় বেশি ভালো হবে। তো এই জন্যে চটপটিটা বানাইলাম না, কিছুটা বানাইছি আর কিছুটা রেখে দিছি। তো এই যে দেখো বন্ধুরা, এগুলো আমি নিয়ে নিতেছি বেশ পরিমাণে। তো এগুলো কিন্তু অনেকগুলো দেখবেন লাস্টে, আর এটা আপনার একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। তো এইটা কিন্তু আমরা সবসময়, এটাকে কিন্তু আরবিতে বলে ফালাফিল বলে মেবি। এটা আমরা সবসময় দোকান থেকে কিনে এনে খাই, আর এটা আমার কাছে অনেক পছন্দ। তো এটা আমি আগে পারতাম না কীভাবে বানাইতে হয়, তবে এখানে একটা ভাইয়া আছে যে ইউটিউবে ভিডিও করে। তো ওই ভাইয়ার লাইভে গেলে দেখা যায় ভাইয়া এগুলো বানায়। তো ভাইয়ার কাছে জিজ্ঞেস করলে ভাইয়া বলে দেয় এটার ভিতরে আমি এই দিছি তাই দিছি। তো ওনার কাছ থেকে শিখছি, ঠিক আছে, যে উনি কীভাবে বানায়। তো একটা জিনিস শুধু দিতে পারেনি, উনি বলেছিল একটু ধনের পাতা দেয়। তো ওটা আমার বাসায় ছিল না, আর ফ্রিজিং ধনের পাতা আছে, এই জন্য আমি দিইনি ফ্রিজিংটা। তো এখানে হলো আমি এই ডালটাকে সুন্দর করে করে নিতেছি, আর অর্ধেকটা রাইখে দেবো। এটা আমি পরে গরুর মাংস দেবো না করে খাবো, এই জন্য অর্ধেকটা রাইখে দেবো, সবটা আর করবো না। তো এইগুলো আমি নিয়ে নিতেছি, দেখো একটু মিম করে নেবো। আর এই মেশিনটা কেনাতে আমার একটু সুবিধা হয়েছে সব কিছু বানানোর জন্য, না হলে ব্লেন্ডারের ভিতর দিলে না এগুলো হয় না। তো ওইগুলো কিন্তু আমি সুন্দর করে একটু ব্লেন্ডার করে নেব। আর এটা কিন্তু পুরো ব্লেন্ডার করতে হয় না, একটু দানা দানা থাকে এটার ভিতরে। আপনারা একবার হইলেও এটাকে ট্রাই করে দেখতে পারেন। এই যে এগুলো কিন্তু আমি সকালবেলা রেডি করে রাখতেছি, আর বিকেলবেলা শুধু ফ্রাই করব। কারণ মেহমান আসলে কিন্তু ওই বিকেলবেলা রান্নাঘরে গেলে কিন্তু ভালো লাগে না, একসাথে এত কাজ হয়ে যায় তখন একদমই মন চায় না করতে। তো আর একা হাতে কত কাজ করা যায় বলো তো। তো এইখানে আরও বেশ কিছু দিয়ে এগুলো আমি রেখে দেবো, এগুলো দেবো না, তো অনেক হয়ে যাইতেছে এগুলো তাই। তো এইখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম, আর এখানে ঝাল, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম আমি। আর এখানে যে বিরিয়ানির যে মশলাটা, অল্প পরিমাণের মশলা। আর এখানে আমি এটাকে কি বলে, লবণ, হ্যাঁ লবণ দিয়ে দিলাম। তো লবণ টবণ দেওয়ার পরে এখন আমি এখানে ডিম দেব, তারপরে বেকিং পাউডার দেব, তারপর আরেকটা কী দিছিলাম যেন মনেই আসতেছে না, আরেকটা কী দিছি, আচ্ছা আরেকটার কথা ভুলে গেছি মনে হইতাছে, যাই হোক ভুলে গেলাম ভুলে। তো এইখানে হলে সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখাবো, হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো রেডি করে। তো এর ভিতর পরে কিন্তু আমি ডিম দিছি, কম হইলো প্রথম 2টা দিয়ে মাখায় রাখতেছি, আর বিকেলবেলা আরও 2টা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 4টা ডিম দেবো, কারণ এখানে কিন্তু না হলে হবে না, 2টা ডিমে কিন্তু হবে না, যেহেতু খুব পরিমাণের আছে এখানে দেখতে পাচ্ছ, তো এই জন্যে।
এই যে আমি ভিডিও করে করে ছাড়ি, আর আমার বাড়ির থেকে আমার শাশুড়ি বলে, তুমি এগুলো কি রান্না করো, তুমি কি এইসব রান্না করা শিখছো? তা আমাদের দেশ গ্রামে দেখবে কিন্তু এইগুলো একটু খুবই কম পরিমাণে খায়, আর আমি একটু অতটা ভালো রান্না করতে পারি না। আমি যেরকম পারি না কেন সেরকমই আনা, কিন্তু আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারে। কিন্তু আমার হাজব্যান্ড কি সবসময় ভুনা ভুনা এগুলো বেশি পছন্দ করে, ঠিক আছে? ফ্রাই জিনিস, তারপরে পিঠা, এগুলো আপনাদের ভাইয়া কোনো দিন খায় না, ঠিক আছে? তো এখানে আমি চিপস ফ্রাই করে নেব। তো চিপসগুলো নিয়ে নিলাম, যেহেতু চিকেন ওইটা আমি ফ্রাই করব পরে। তারপরে হলো এখানে আমি চিপস নিয়ে নিলাম, কিছুটা চিপস ফ্রাই করে নেব। আর দুইটা কিন্তু এই ব্লগে শেয়ার করলাম না আপনাদেরকে, সাথে ছিল পিৎজা আর ডোনাট। ওই ভিডিওটা একটু বেশি টাইম নিয়ে করছিলাম, তো ওইটা হলো আমি আর একটা ব্লগে শেয়ার করব। তো দুই ফোন দিয়ে ভিডিও করছিলাম, তো এই জন্য আসলে শেয়ার করতে পারিনি ওইটা এখানে, কারণ ওইটা যদি এখানে নিই তাহলে 20 মিনিট হয়ে যাবে, আর 20 মিনিটের ভিডিও কে দেখবে? তো ওই জন্য ওটা আমি অন্য একদিন শেয়ার করে দেবো। আমি কীভাবে এত সিম্পলভাবে পিৎজা বানাইছি ওটা তো আপনাদেরকে আমি শেয়ার করবই। তো এইখানে হলো আমি যেগুলো বানাই নিতেছি, দেখো এগুলো কিন্তু অনেকগুলো, এতগুলো কিন্তু ভাজতাম না এইগুলো। এটা হলো 3 দিন আগের ভিডিও, আপনাদের মাঝে শেয়ার করব শেয়ারই করা হয় না। এদিকে চিকেনগুলো ভেজে নিতেছি, তো ওইখান থেকে কিছুটা পরিমাণের আমি ভেজে নেব, তো কোনো ভাজবো না কারণ খাওয়া হবে না। তো এখনও আমার ফ্রিজে কিন্তু ওইগুলো পড়া রয়েছে, ভাজাও হয়নি, খাওয়া হয়নি। কিছুটা ভেজে শুধু মেহমানকে দিছিলাম। আর মেহমান আমাদের জন্য কী নিয়ে আসছিল ওটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে দেখো এগুলো আমার চিকেনটা কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে বলবা সবাই অবশ্যই। তো একবার ভেবেছি চিকেন ফ্রাই করব, পরে ভাবলাম না ফ্রাই করব না, সিম্পলভাবেই করি। আর এইখানে আমি কি বানাইতেছি বলো তো এটাকে? এটা তোমরা পুডিং বলতে পারো, এটাকে বাংলাদেশে কি বলে? পুডিং বলে, এটাকে কাস্টার বলে মেবি। হ্যাঁ, এটা হলো কাস্টার আমি বানাইতেছিলাম, যেহেতু দুইটা বাচ্চা আছে তো ভাবলাম অল্প পরিমাণের একটু কাস্টার বানাবো। তো এটা হলো স্ট্রবেরি আছে, তারপর অনেক কিছু মিক্স করা, এটা ফ্রুট মিক্স করা। তো এইখানে বানাই আমি এখানে রেখে দেবো, যখন একদম জমাক ধরে যাবে না তখন এটাকে আমি একটা প্লেটের ভিতর ঢেলে নেবো। এটা খুব পরিমাণের বানাইনি, ঠিক আছে? যেহেতু অল্প মানুষ তো বেশি বানাইনি, খুব অল্প অল্প করে বানাইছি, না হয়তো আর খাওয়া হবে না, এই জন্য নষ্ট করতে হবে। তো মেহমানকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে সব কিছু করে নিতেছি। আর আমার বাসায় মেহমান আসলে আমি কিন্তু সব সময় নিজের হাতে সব খাবার বানাই, দোকান থেকে নিয়ে আসি না। আমার মেহমান আসলে আমার নিজের হাতে খাবার বানাই খাওয়াইতে বেশি ভালো লাগে, দোকান থেকে নিয়ে খাওয়াইতে ভালো লাগে না। এখানে চা তো থাকবেই, তো চাটা বানিয়ে নিচ্ছি, এদিকে আমি ফ্রাইগুলো করে নিতেছিলাম। তো অনেক আপুরাই বলে দেখি যে আপু একটু সুন্দর করে ভিডিও করে শেয়ার করো, মানে একটু ক্যামেরাটা দূর থেকে ধরো, কাছ থেকে ধরো। তো আমি আসলে এক হাত দিয়ে ভিডিও করি, ঠিক আছে? সব সময় স্ট্যান্ড দিয়ে ভিডিও আমি করি না, আর আমি একটা স্ট্যান্ড কিনছিলাম, ওটা আমি লাগাইতে যে না ভেঙে ফেলছি। তো ওই জন্য আর পরে আর স্ট্যান্ড কিনিও নি, আর আপনাদের ভাই আমাকে এনেও দিনি, ঠিক আছে? কারণ আর যেখানে রাখবো ফোন ওখান থেকে টাসটুস করে শুধু পড়ে যায়, পরে আমার ফোন কিনতে এভাবে 2বার গ্লাস ভেঙে গেছে, এই জন্য হয় না, ঠিক আছে? তো আমার কাছে সবসময় যেরকম ভালো লাগে আমি সেরকম ভিডিও করি, ঠিক আছে? দূর থেকে করলে ধরো এখানে আমাকে শো করতে হবে, আর সব পরিস্থিতিতে কিন্তু নিজেকে শো করা যায় না, ঠিক আছে? নিজেকে সামনে আসতে গেলে ধরো সেভাবে সামনে আসতে হয়, সেভাবে ভিডিও করতে হয়, তো আমার খুব বোরিং লাগে, ঠিক আছে? ভালো লাগে না ওভাবে। আর এভাবে ভিডিও করলে ধরো খুবই সিম্পল, তো এই জন্য আমি সবসময় এভাবে ভিডিও করি। আর ধরো দূর থেকে ভিডিও করতে গেলে নিজেকে সামনে আসতে হবে, তো অতটা নিজেকে সামনে ভালো লাগে না, ঠিক আছে? সামনে এসে কথা কি বলবো ওই কথা বলতে 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 এই তো ঘন্টা চলে যাবে না, ঠিক আছে? তো কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন।